বাবা হার্টের রোগী। রবিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। রাতেই বাবার জন্য ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মেয়ে। কিন্তু এই বেরোনোই যে মারাত্মক পরিণতি ডেকে আনবে তা বোধহয় ঘুণাক্ষরেও টের পাননি উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা বছর ২৬-এর এই তরুণী। এবিপি আনন্দর খবরের জেরে গ্রেফতার। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। হন্তদন্ত হয়ে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুর কাছে ওষুধ আনতে ছোটেন তরুণী। বাড়ি থেকে ১০০ মিটার দূরেই রয়েছে একটি পুকুর। জানতেন না সেখানেই ওঁত পেতে ছিল বিপদ। অভিযোগ, পুকুর পাড়ে বসে মদ্যপান করছিল ৩-৪ জন যুবক। সেখান দিয়ে যেতেই তরুণীকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান তরুণী, প্রতিবাদ করেন। কিন্তু উন্মত্ত যুবকরা রেয়াত করেনি প্রতিবাদী তরুণীকে। বেধড়ক মারধর করা হয় তাকে, মেরে ফাটিয়ে দেওয়া হয় মুখ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তরুণীর ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধু ও আরেক যুবক। বাধা দিলে দুই যুবককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখান থেকে আসছিল ওই তরুণী, আচমকাই বেশ কয়েকজন যুবক তারা মত্ত অবস্থায় ছিল এবং ওই তরুণীকে দেখে তারা কটূক্তি করে। ওই তরুণী প্রতিবাদ করার মাসুল তাকে এখানে ফেলে মারধর করা হয়। বলছে তুই এখান থেকে যাচ্ছিস, তোর তো অবস্থা এবার খারাপ। এবার আমাকে এসে অনেক বাজে বাজে কথা বলে এবং হাত ধরে টানাটানি করতে থাকে। ইতিমধ্যে আমি যে দাদাকে ওষুধ আনতে পারি বলেছিলাম, সেই দাদা চলে এসে এবার আমি প্রতিবাদ করেছি, সেই দাদা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। আর একজন দাদাও এসেছে। এবার দুই দাদাকে গলাটা ঠেসে ধরেছে, আমাকে একটা ঘুষি মেরেছে। বলছে মেরে এখানে পুকুর জলেই ফেলে দেবো। এমন ঘুষি মেরেছে যে আমার চোখ মুখ ফেটে গেছে। তো ক্লাব থেকে যখন আমি বাড়ির দিকে আসছি তখন আমাকে ফোন করে যে এরকম আমাকে সবাই মিলে ঘিরে ধরে রেখেছে। 2 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। গিয়ে দেখি ওকে টানা হিচড়া করছে। আমি গিয়ে বাঁচাতে গেছি। আমাকে 2-3 জন মিলে গলায় এরমভাবে চেপে, হাত দিয়ে চেপে আমার গলাটা দেখুন ফুলিয়ে দিয়েছে পুরো। সেই মুহূর্তে ওকে এসে এক ঘুষি মেরে দিয়েছে। এবিপি আনন্দে সোমবার দুপুরে এই খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসে পুলিশ। রাজকুমার রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শ্লীলতাহানি, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, হুমকি, ছিনতাই সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তরুণীর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। তরুণীর মুখের আঘাত এতটাই গুরুতর যে ক্ষতস্থানে সেলাই করতে হয়েছে। কিন্তু মুখের ক্ষত না হয় সময়ের সঙ্গে মিলিয়ে যাবে, কিন্তু নিজের বাড়ির সামনে নিজের পাড়ায় যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো সেই বিভীষিকা কি ভুলতে পারবেন তরুণী? ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।